হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আর আজকে অনেক দিন পর কিন্তু আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি যাওয়ার ছিল মায়ের নতুন চশমা নেওয়ার জন্য, যেহেতু মায়ের আবার পাওয়ার বেড়েছে। অ্যান্ড মা বলছিল এই ফ্রেমটা অনেক দিন হলো, প্রায় 1 বছর পড়েছে, তো এবার চেঞ্জ করব। অ্যান্ড এই দোকানটাতে কিন্তু আমরা ফার্স্ট টাইমে গেছিলাম, যেটা আছে একদম তোমার চেনার পার্কের মেন রোডে, লোকনাথ মন্দিরের কাছে, তোমার স্পর্শ নাম। আর এটা কিন্তু শুধু চশমার দোকান না, এখানে তোমার হসপিটাল আছে, উপরে চোখের ডক্টর আছে, তো সব রকমেরই চোখের ট্রিটমেন্ট হয়। তোমরা এখানে চাইলে আসতে পারো, অনেক ভালো ফ্যাসিলিটিস আছে, অনেক ভালো ভালো ডক্টরেরও অপশান রয়েছে। তো এখান থেকে কিছু চশমা দেখার পর আমরা প্রথমে 3টে অপশান এখান থেকে আমি চয়েস করেছি মায়ের জন্য। অ্যান্ড 3টে কিন্তু বেশ একটু রেডিশ কালারের ওপরে ছিল, তার জন্য আমার ভালো লাগলো একটু ডার্ক কালার মা এবার পড়ুক। অ্যান্ড তারপর এক এক করে মাকে পরিয়ে আমি এটাই দেখছিলাম কি কোনটা ভালো লাগে, সেই হিসেবে দাদাকেও পাঠাচ্ছেন যাতে দাদাও চয়েস করতে পারে। তারপর কিন্তু এই একটা চশমাও আমার একটু ভালো লেগেছিলো, মাকে দেখাচ্ছিলাম। তো মা ওটা পরে এটাই বললে কি বাটারফ্লাই কাট আর পরবো না, আর মায়ের মুখে বেশ বড় লাগছিল, যদিও এটা ওরা মুখে হিসেবে পুরোটা সেট করে দেবে তোমরা চয়েস করার পরে। অ্যান্ড ফ্রেমগুলোর কিন্তু খুব একটা দাম ছিল না, তোমার 900 টাকা করে দাম পড়েছে ফ্রেমগুলোর, বাকি লেন্সের দাম আলাদা ছিল। তো আমরা সেই মতো বানাতে দিলাম ওটা সিলেক্ট করে। তারপরে আমি আমার জন্য একটা ফ্রেম দেখছিলাম, কি আমি তো অ্যাকচুয়ালি চশমা পরি না, বাট আমার খুব ইচ্ছা হচ্ছিল কি আমাকে যদি ভালো লাগে নেব। মা তো মুখের ওপরেই বলে দিল যে একদম ভালো লাগছিল না, তো সেই মতো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রেখে দিলাম। তো মায়ের চশমাটা পুরোপুরি বুক করে নিলাম, পরে ওরা 1 সপ্তাহ পর দিয়ে দেবে। তো এখানে কিছু টাকা পেমেন্ট করে দিলাম, কারণ আমাদের ওই 4000 টাকাতে হয়ে গেছিলো চশমা লেন্স দিয়ে। আর তারপরে কিন্তু যেহেতু প্রচুর গরম পড়েছিল, বাইরে আর কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো, আমি আর মা চলে গেছিলাম এই আখের রস খাওয়ার জন্য। আর এই গরমের দিনে এটা কিন্তু বেস্ট খাবার। দেখো মানে কেউই খাচ্ছে না, ওইদিকে ফুচকা সব কিছু এই খাচ্ছে, ভালো জিনিস মানুষ যেহেতু কদর করে না। তো অনেকদিন পর আখের রস খেলাম, বেশ ভালো লাগছিলো। অ্যান্ড যাওয়ার সময়তে দাদা তারপরে ওর শুরু করে দিল ওর খাওয়ার ফরমাইশ, একের পর এক চা খাবে, তার জন্য এখন দুধ কফি বানিয়ে দিতে হবে ওকে, চা বা কফি। তাছাড়া একটু বললো কি যে ফুচকা নিয়ে যাবে, তো আমাদের বাড়ির গলিতে ফুচকার দোকানটা আছে, সেখান থেকে ফুচকা নিয়ে আমি আর মা একদম চলে গেলাম বাড়িতে। চলো ভ্লগটাকে এখানেই শেষ করি, দেখা হবে একটা নতুন ভ্লগে। টিল দেন টাটা।